সালে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে এই 15-16 বছর এই দেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। তখন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব এই দলকে পুনর্গঠিত করার কাজ হাতে নিয়েছিলেন। এই 17 বছরে বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসাবে বিএনপিকে তারেক রহমান সাহেব প্রতিষ্ঠিত করেছেন। এই আন্দোলন সংগ্রামের ফলে এই যে আপনারা ছাত্র ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, শ্রমিক ভাইরা আছেন, আমরা বিএনপির নেত্রীরা আছি, আমাদের মা বোনরা, আমাদের সকলের সন্তানরা রাস্তায় নেমে এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা যতবার আওয়ামী লীগ এই দেশের ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছে, ততবারই আওয়ামী লীগ কিন্তু এই দেশ থেকে পালিয়ে গেছে। বিএনপি কখনো এই বাংলাদেশের মানুষকে ছেড়ে পালিয়ে যায় নাই। আমাদের নেত্রী বারবার বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। এই আপোষের নেত্রীকে জেলে বন্দী করে রাখা হয়েছে। ওনাকে বিনা চিকিৎসায় ওনাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। আল্লাহ রহমত করেছে, পারে নাই। এখনো আমাদের নেত্রী অসুস্থ, আমরা তার জন্য সকলে দোয়া করব এই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের প্রধান অতিথি আবু আবাকন্দ সাহেবের বক্তব্য শুনবো। শুধু একটি কথা বলেই শেষ করব। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আছে, সেখানে আপনারা দেখবেন একটি দল যারা সারাটি জীবন দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বাংলাদেশের মানুষের বিরোধিতা করে এসেছে। 1947 সনেও বিরোধিতা করেছে, 1971 সনেও বিরোধিতা করেছে, এখনো যারা বিরোধিতা করে যাচ্ছে বাংলাদেশের জন্য, তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। আমাদের দল বিএনপি, আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব যেভাবে দলকে সুসংগঠিত করেছেন, এই 17 বছরে আমরা যে আন্দোলন করেছি, আগামী ইলেকশনে যার যার ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন করেছি, আমরা সেই ভোট না দেওয়া পর্যন্ত, বিএনপিকে ক্ষমতায় না নিয়ে আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। জাকির হোসেন বাবলু সাহেবের বক্তব্য শুনেছেন। আমরা আজকে আমার আসার এখানে 3টি কারণ আছে। আপনারা যারা আমার সাথে তখনকার সময় ছাত্রদল করেছেন এবং বিএনপি অঙ্গ সংগঠন করেছেন, আপনারা সকলেই জানতেন আমি জেলায় নেতৃত্ব দিয়েছিলাম ছাত্র দলে। কিন্তু মুক্তাগাছার তখনকার সকল নেতৃবৃন্দরা মনে করতেন আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে মুক্তাগাছায়। আমি মুক্তাগাছার সুখে দুঃখে ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিএনপির আন্দোলনে জড়িত ছিলাম। আর মরহুম আপনাদের প্রাণপ্রিয় নেতা একে মুশারফ হোসেন সাহেবের আশীর্বাদে আমি 9 সনে আপনারা আমাকে সাধারণ সম্পাদক বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। পরবর্তীতে তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে বিএনপির ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছে। আর আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছে আল্লাহর ওয়াস্তে
ঘোষণা করতে মুক্তাগাছা মাটি ও মানুষের প্রিয় নেতা জাকির হোসেন বাবলু সাহেবের নেতৃত্ব আমার কাছে মনে হয় না। আমরা যে কথাটি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই, আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন ঐক্যবদ্ধ বিএনপি চাই, ঐক্যবদ্ধের বিকল্পতা নাই। আজকে সকলের কাছে অনুরোধ করব, মুক্তাগাছার জাকির হোসেন বাবলুর নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি। আমরা আপনাদেরকে অনুরোধ করব, দলের প্রতিযোগিতা থাকবে, নেতৃত্ব থাকবে, কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশনাকে যারা উপেক্ষা করে বিএনপির ভাবমূর্তির ক্ষুণ্ণ করতে চায় তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, মুক্তাগাছায় নয় ময়মনসিংহ জেলার জাকির হোসেন বাবলুর বিকল্প আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপির দরজা খোলা, যারা ইমানি দায়িত্ব নিয়ে বিএনপি করেছেন আজকেও করতে চান, জনাব বাবলু সাহেবকে অনুরোধ রেখে গেলাম, তাদের জন্য আপনার বিএনপির দরজা খুলে দেন। যারা আসতে চান ইমানি দায়িত্ব পালন করতে হবে না আছেন, আমরা ধরে নিব পতিত হাসিনার দূষণ সেজে আমাদের ঐক্যের বিনষ্ট করতে চায়।